আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরবো ইউএইর অন্যতম জনপ্রিয় একটি জায়গা, যেটি হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমি সেখানে যাবার পর আমার যে সকল এক্সপিরিয়েন্স হবে বা ওইখানে যে সকল অ্যাক্টিভিটি আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন ওইখানে যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন। 50-এর দিকে রুম থেকে বের হয়েছিলাম। রুম থেকে বের হওয়ার পর এখানে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লাগছিল। তো আমরা যখন এখানে পৌঁছাইছিলাম, পৌঁছানোর পর এখনও পার্কটা খুলে নাই। এটা খুলবে আপনার বিকাল 4টার দিকে। বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত পার্কটা খোলা থাকে। তো আসার পর এখন আমাদের যেটি করতে হবে যে আমাদের টিকিট কাটতে হবে। কীভাবে টিকিট কাটা যায়? লাইনে দাঁড়াইয়া টিকিট কাটতে হয়, অথবা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড টিকিট কাটতে হবে। ওয়েবসাইট থেকে টিকিট কাটলে যে সুবিধাটা হয়, আপনি লাইনে দাঁড়াতে হবে না, ইনস্ট্যান্টলি আপনার ইমেইলে টিকিটটা ডেলিভার করে দেয়। 2 ক্যাটাগরি টিকিট পাওয়া যায়। টিকিটের মধ্যে হচ্ছে আপনার একটা আছে এভরিডে টিকিট, মানে আপনি ওইটা পারচেস করলে সপ্তাহের যে কোনো দিন আপনি এসে ঢুকতে পারবেন। আর আরেকটা আছে এক্সেপ্ট উইকেন্ড, অনলি উইকডেসে আপনি ওইটা দিয়ে ঢুকতে পারবেন। ওইটার দাম 25 দিরাম। আপনারা কেউ যদি এখানে ব্লগিংয়ের জন্য আসতে চান, আসার পর হয়তো প্রবলেম ফেস করতে পারেন, আমি যেরকম প্রবলেম ফেস করছি। এরা এখানে সাধারণত মাইক অ্যালাউ করেন। আপনারা যারা ব্লগিংয়ের জন্য মাইক ইউজ করেন, মাইকটা গাড়িতে রেখে আসেন। ট্যুরিস্ট যারা আসেন সবার জন্য ওয়াইফাই ফ্রি। তো যে কেউ ওইখানে ওয়াইফাই ফ্রি অ্যাক্সেস করতে পারে। আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চান, বৃহস্পতিবার আসতে পারেন। বৃহস্পতিবার শুধু ফ্যামিলির জন্য রিজার্ভ করা। ওইখানে ওই দিন কোনো ব্যাচেলর ঢুকতে পারবে না। গ্লোবাল ভিলেজ আসার প্ল্যান করেন বা ঘুরতে আসতে চান, তাইলে চেষ্টা করবেন যত সম্ভব সন্ধ্যার পর আসার। কারণ সন্ধ্যার পর এখানে সব লাইটগুলো ওরা লাইট জ্বালানোর পর এই পার্কের আসল সৌন্দর্যটা প্রকাশ হয়। আসার আগে একটা জিনিস মাথায় রাখবেন, ওইখানে প্রতিদিন প্রায় 42,000-এরও বেশি মানুষ আসে ঘোরার জন্য। কেউ আসে ফ্যামিলি নিয়ে, কেউ আসে সিঙ্গেল। তো সব কিছু নিয়ে এখানে অনেক বেশি লোকজন থাকবে। গ্লোবাল ভিলেজ এখানে সাধারণত আপনার 27টা দেশের প্যাভিলিয়ন আছে, একটার পাশাপাশি আর একটা। মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর প্যাভিলিয়ন একসাথে আছে। এশিয়ার যে কান্ট্রিগুলো ওই কান্ট্রিগুলোর প্যাভিলিয়ন একসাথে আছে। প্রতিটি প্যাভিলিয়নের প্রতিটি দেশে আলাদা আলাদা সংস্কৃতি।
ফুড খেতে পছন্দ করেন তারা মূলত ওই যে ফ্লোটিং মার্কেট যেটা আছে ওইটাতে যেতে পারেন, ওইটাতে ঘুরে দেখতে পারেন। আপনাদের পছন্দের অনেক কিছুই থাকতে পারে আমাদের দেশের এবং বিশ্বের বিভিন্ন দেশের যে স্ট্রিট ফুড যেগুলো আছে, সকল ফুড ওরা ওইখানে বিক্রি করে। তো আপনাদের জন্য এটা একটা ভালো প্লেস হতে পারে। ইউএর মধ্যে সবখানে তো স্ট্রিট ফুড মিলে না, বা আমরা যে স্ট্রিট ফুডগুলো পছন্দ করি বা আমরা দেশে যে স্ট্রিট ফুডগুলো খাই ওইখানে সাধারণত ওই ধরনের ফুড মিলে না। তো আপনারা যদি এই ধরনের ফুডের টেস্ট নিতে চান ইউই, তাহলে আপনারা ওইখানে যান, গেলে ওইখানে ফুডগুলো এনজয় করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন যে পারফরমেন্সটা দেখলেন এখানে ওই মেইন স্টেজ যেটা আছে, মেইন স্টেজের একটা পারফরমেন্স। গ্লোবাল ভিলেজের ভিতরে প্রতিটা দেশের এক একটা প্যাভিলিয়ন আছে, প্রতিটা প্যাভিলিয়ন এখানে পারফরমেন্স করার সুযোগ পায়। ওইখানে একটা বিলবোর্ড দেওয়া আছে, বিলবোর্ডে প্রতিটা দেশের সময় দেওয়া আছে, কোন দেশের পর কোন দেশ পারফরমেন্স করবে ওইখানে টাইম দেওয়া আছে, প্রতিটা দেশের প্যাভিলিয়নের নাম দেওয়া আছে। এখন যাচ্ছে ওইটা হচ্ছে আপনার কার্নিভাল এরিয়া। কার্নিভাল এরিয়া হচ্ছে কি আপনার ওইখানে বিভিন্ন রাইড আছে, এরপর বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা এখানে আসলে এনজয় করতে পারবেন। ঈদের পরে শুক্রবারে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, এটাতে অনেকে বলছিলেন যে যদি সম্ভব হয় সামনে আইসা কথা বললে একটা ব্লগ করার চেষ্টা করো, ভালো রেসপন্স পাইবা বা ভালো সাড়া পাইবা। তো আপনাদের কথা অনুযায়ী আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। তো আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে মোটিভেট করার জন্য। তো আশা করি সামনের দিকে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, বা আমার মিস্টেক যেগুলো আছে এগুলো আমি কারেকশন করার চেষ্টা করব। তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।